এই যে এই যে সবাই মিলে আজ আমাদের এখানে খাচ্ছিস, এরপর কিন্তু একদম দৌড়াদৌড়ি করবি না, বুঝলি? সোজা অঙ্ক করতে বসবি, না হলে বিকেলে মুরগির মোয়া জুটবে না, বুঝলি? খাবার সময় এত কথা বলতে সে খেলা আছে, হ্যাঁ? এরপর বিষম খেলে তখন আমার জ্বালা শুরু হবে। হ্যাঁ, না না, আজকে বিষম খাবার কোনো জায়গাই নেই। বহুকাল পরে তুমি এত ভালো কুমড়ো পটলের ছেঁচকি রেঁধেছো। বাহ 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 বাহ, চমৎকার চমৎকার। এই তোরা কি আর ছেঁচকি নিবি? হ্যাঁ, না না, উফ, আর খাবো না আর খাবো না, উফ, পেট ভরে গেছে। উফ বাবা, আমারও তাই। কি কাণ্ড! আরে, এর মধ্যেই তোদের পেট ভরে গেল? বেশি ছেঁচকি খেলে আমার না আবার হেঁচকি ওঠে। আর কি আছে গো? বাবুদের নিরামিষ খুব পছন্দ নয় মনে হচ্ছে রে। তোরা এখনো ছোট, জিভ এখনো পুরো তৈরি হয়নি তোদের। কই হয়েছে তো। দূর বোকা, আরে আমি তো জিভের স্বাদের কথা বলছি রে। আমার তো দই খেতে খুব ভালো লাগে। যে দই আছে তোদের জন্য। তোদের দাদু হঠাৎ আজ কি মনে হয়েছে তাই হাত একটু কুকুর করেছে। হ্যাঁ, হয়ে গেল, বলি খাইয়েও সুখ নেই, তোমার কথা বন্ধ হবার জো নেই। হ্যাঁ, আরে বাবা বলছি তো খুব ভালো রান্না করেছো। রান্না আমি খুব ভালোই জানি, বুঝলে? ঠিক ঠিক। আমি রোজই ভালো রাঁধি, বুঝেছ? শোভা, আরে তুমি প্রতিদিনই ভালো রাঁধো। কিন্তু তুমি রোজ ভালো বাজার করো না, কিপটে বলে। হ্যাঁ, এই, আমি কিন্তু রোজ বাজার যাই। এখানে ভালো কিছু তোমার চোখে পড়ে না। হ্যাঁ, কি জানি, মনে হয় চোখে ছানি পড়েছে। না না গো, তুমি ফুলি চোখে পুড়ে নাও বাজারে ঢোকার আগে। বেশ, এবার আমি বলি। কি? হ্যাঁ, তোমার পেঁচাল পাড়া কথার জন্য আমার রোজ রাজসভা পৌঁছতে দেরি হয়ে যায়, আর তার জন্য মন্ত্রীর টিপ্পনি সহ্য করতে হয়। একদম একদম বাজে কথা বকবে না বলছি। হ্যাঁ, এই শোনো, তুমি ভালো রাঁধুনি, তবে পাকা রাঁধুনি বলতে যা বোঝায় তা তুমি নও। তাই তোমার হাত দিয়ে মাঝে মধ্যে অখাদ্য রান্নাও আমি খেয়েছি বট, যা মুখে তোলা যায়নি, বুঝলে? এই সব কথা বললে কাল থেকে রান্না করা বন্ধ করে দেবো, এই বলে দিলাম। হ্যাঁ, আহা, চড়ছো কেন চড়ছো কেন? দেখো, তোমার যা অভিযোগ, মানে আমার বিরুদ্ধে, সব আমি মেনে নিলাম, কিন্তু আমার কথা তুমি মানলে না। খাবে কি? ছেচকি আছে নাকি আর একটুখানি? আর একটুখানিও দেওয়া যাবে না। হ্যাঁ, যেটা আছে সেটা নিয়ে তোমাকে রাজসভায় যেতে হবে। সবাই খেয়ে বলুক আমি কেমন রেঁধেছি। হ্যাঁ, বাহ, এটা বেশ ভালো বলেছো। কিন্তু তোমার এই কুমড়ো পটলের ছেচকি খেয়ে রাজসভায় সবাই ধন্য ধন্য করবে। অত ধন্য ধন্য বুঝি না, রাজামশাই আর রানীমার ভালো লাগলেই হবে। হ্যাঁ, বেশ 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 গিন্নি, ভালো করে বাঁধা ছাতা করে দাও দেখি, আমি এই মুখ ধুয়ে ভালো করে ছেচকি চাপতে একেবারে রাজসভায় ঢুকে যাই। মহারাজ, রাজসভায় সবাই উপস্থিত হয়ে গেছে। আমরা কি আমাদের সবার কাজ শুরু করতে পারি? পারি, তবে গোপাল এখনো তো আসেনি। মার্জনা করবেন মহারাজ, তবু বলি, এ তো আর নতুন কথা নয়। আমার মনে হয় বিজ্ঞানীর কোনো নতুন ওষুধ আবিষ্কার করা উচিত। ঠিক বুঝলাম না মন্ত্রীমশাই, গোপালের দেরি করার সাথে আমার আবিষ্কারের কি সম্পর্ক? ঠিক ঠিক। মহারাজ, আমি খবর পেয়েছি গোপাল রাজসভাতে আসার আগে তার ঘর থেকে পেট ভরে ভাত খেয়ে আসে। তা আমার রাজ্যে সবাই যেন পেট ভরে খেতে পায়, সেটাই তো আমি চাই। কিন্তু মহারাজ, ভাত ঘুম। কি বলতে চাও মন্ত্রী? মহারাজ, এত ভাত ঘুমের জন্যেই গোপালের রোজ দেরি হয়ে যায়। আচ্ছা আচ্ছা, কিন্তু কোনো কিন্তু নয় মহারাজ, বিজ্ঞানী এমন কিছু আবিষ্কার করা উচিত যাতে গোপালের আর ভাত ঘুম না পায়। তা ঘুম তাড়াবার পাঁচন তো আমার কাছেই আছে। বৈদ্য, তোমার পাচন তো সাধারণ মানুষের জন্য, গোপাল তো আর সাধারণ মানুষের মধ্যে পড়ে না। গোপাল যদি সাধারণ মানুষ হয় তাহলে গোপালের জন্য তো আর রাজসভা বন্ধ করে থাকার মানে হয় না মহারাজ। মন্ত্রী, তোমার এত কথা বলার আর কোনো প্রয়োজন নেই। আমরা সবাই দেখতে পাচ্ছি যে আমাদের ভাঁড় গোপাল এখানে এসে উপস্থিত হয়েছে, আর আমি তাকে সভাতে বসবার অনুমতি দিচ্ছি। এত বড় পোঁটলাই কি আছে গোপাল? এত বড় পোঁটলা নিয়ে
রাজসভাতে কেন এলে? মার্জনা করবেন মহারাজ, কিন্তু আমি বলতে চাই আমার এই পোটলা আরো বড় ছিল, আর আমি একাই একে বয়ে এনেছি মহারাজ। এর মধ্যে কি আছে বলো তো গোপাল? আগে খাবার। খাবার? রাজ্যে কি খাদ্যের অভাব পড়েছে নাকি? গোপালের কি অভিপ্রায় মহারাজ? তুমি কি খাদ্য অনশন করবে হয়তো? একেবারেই না মহারাজ, তবে পণ্ডিতের কথা কিছুটা হলো সত্যি। খাদ্যের অভাব আছে, সেটা হলো আমার গিন্নির হাতের রান্না করা খাদ্য। হ্যাঁ সে সে কি? কি? এই পোটলা ভর্তি খাবার আছে মহারাজ, আমার গিন্নির হাতে রাঁধা কুমড়ো পটলের ছেঁচকি। আমার খেয়ে ভালো লাগলো, তাই সবার আগে আপনাদের সবার কথাই আমার মনে হলো, তাই সবার জন্য কুমড়ো পটলের ছেঁচকি নিয়ে এসেছি মহারাজ। বাহ বাহ, খুব ভালো করেছো গোপাল। মহারাজ, রাজসভাতে রাজকার্য না হয়ে সবাই কি এখন কুমড়ো পটলের ছেঁচকি খাবে? সে কি মন্ত্রী মশাই, আপনি কি ভাবলেন আমি রাজসভায় বসে বসে সবাইকে খেতে বলছি? এটা কি করে ভাবলেন মন্ত্রী মশাই? আমি সবার জন্য আলাদা করে নিয়ে এসেছি, প্রত্যেকে তার বাড়িতে নিয়ে গিয়ে খাবে। আর মহারাজ, আপনার আর রানীমার খাবার আমি অন্দরমহলে পৌঁছে দিয়েছি। চমৎকার গোপাল, চমৎকার। তুমি সবার কথা ভেবে সবার জন্য ছেঁচকি নিয়ে এসেছো, এই জন্য তোমাকে সাধুবাদ জানাতে হচ্ছে বই কি। সাধু, সাধু। কি হলো, সবাই খেয়ে কি বললো শুনি? আরে সে তো কাল জানতে পারবো, আজকে সবাই এখন খাচ্ছে। ও, তুমি কি ভেবেছিলে হ্যাঁ, খাবার নিয়ে যাওয়া মাত্রই সবাই খেতে শুরু করে দেবে? আর আমি তোমার প্রশংসা করেছি মানে তুমি ভালোই রেঁধেছো। এই সত্যি মন থেকে বলছো তো? ভালো বলেছো, তার মধ্যে কোনো খাদ নেই তো? আরে না গো গিন্নি না, খারাপ হলে কি আর আমি রাজসভায় নিয়ে যেতাম? একেবারে বড় মুখ করে বড় পোটলা নিয়ে ঢুকেছি। আরে রক্ষী তো আমাকে রোজ দেখছে, তাই কিছু বলেনি, তাহলে কার সাধ্যি ওরকম বড় পোটলা নিয়ে রাজসভাতে ঢুকে বসে? হ্যাঁ গোপাল, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব, মানে কাল এত ভালো খেয়েছি আর এত ভালো ঘুম হয়েছে যে কি বলবো। আর রানীমাও তোমার গিন্নির হাতের জাদুর খুব সুনাম করছিল। তুমি অবশ্যই কিন্তু তোমার গিন্নিকে আমার শুভেচ্ছা জানাবে। অবশ্যই মহারাজ। হ্যাঁ, আমাদেরও ভালো লেগেছে। বেশ বেশ, তোমার গিন্নিকে আমার অভিনন্দন জানিও। আমার তো মনে হয় নবাব এই খাবার খেলে খুবই খুশি হতেন। নবাব বাহাদুর এলে আমার গিন্নি আবার কুমড়ো ছেঁচকি রাঁধবে মহারাজ। তবে আমাদের পাচক অনেক বেশি অভিজ্ঞ নয় কি মহারাজ? যদি রান্না খারাপ হয়ে যায় তাহলে নবাবের বিষ নজরে আমরাও তো পড়ে যেতে পারি মহারাজ। মহারাজকে আমি এই বলে আশ্বস্ত করতেই পারি যে আমার গিন্নি দীর্ঘদিন ধরে এই রান্নাটি রেঁধে আসছে, সুতরাং এই বিশেষ পদে সে যে অনেক অভিজ্ঞতা লাভ করেছে সে তো বলাই বাহুল্য। আমাদের পাচকের হাতের কুমড়ো ছেঁচকি আমি খেয়েছি, কিন্তু কাল যা খেয়েছি তার ধারে কাছেই আসে না। সুতরাং গোপালের গিন্নির হাতের রান্না নবাবের জন্য হবেই। কি হয়েছে? তোমাকে তো বড়ই উতলা দেখছি। সব আমার কপাল। সে তো জানি, কপালে যা থাকে সেটাই সইতে হয়। কিন্তু আমি সহ্য করব না। আজকে নবাবকে গোপালের গিন্নির হাতের কুমড়ো পটলের ছেঁচকি খাওয়ানো হবে, আর নবাবের চোখে গোপাল আরো উঁচু জায়গায় চলে যাবে। এটা আমি কি করে সহ্য করি বলো? ওদিকে মনের মধ্যে এত হিংসে পুষে রেখো না, তাতে না তোমার ভালোই হবে। আমাকে সেসব ভাবতে হবে না। পারবে ওরকম ছেঁচকি রান্না করতে? ছেচকি ছাড়াও আরো অনেক কিছু আছে, এখন খেতে এসো। এসো এসো। না, আমার খিদে নেই। আমি এখন বৈদ্যের কাছে যাচ্ছি খিদে হবার ওষুধ আনতে। বুঝলে বৈদ্য, একদম খিদে হচ্ছে না। একটা কিছু পাঁচন দাও দেখি যাতে খিদে হয়। আমি নিয়ে আসছি। এই নিন মন্ত্রী মশাই, একটা করে পুড়িয়া
রোজ সকালে 10 দিন ধরে খান, ভালো খিদেও হবে। তবে ওই তাড়াতাড়ি কাজের আশায় দুটো করে পুড়িয়া ভুলেও যেন খাবেন না, কেমন? তাহলে ওই রাক্ষসের মতন খিদে হবে, সহ্য করতে পারবেন না। গোপাল, তুমি এবার জব্দ হবে। ঠিক আছে বৈদ্য, আমি বুঝে গেছি, এখন আসি। মন্ত্রী মশাই, চুরি ডাকাতির কাজ করেছি, কিন্তু এ তো অনেক শক্ত কাজ। আমরা কি পারবো? আহা, তোরাই পারবি। তবে হ্যাঁ, সাধু বাবার ভেগ নিতে হবে। গোপালের গিন্নি যেন ভুলেও বুঝতে না পারে যে তোরা নকল। এই ঘাবড়ে যাচ্ছিস কেন? আরে যাত্রা করিসনি কোনোদিন? ও, পালার কথা বলছেন? তা সেই কোন ছোটবেলায়? ব্যাস ব্যাস, তাহলেই হবে। এ হলো জলে সাঁতার কাটার মতো, একবার যে করেছে সে ভোলে না। তাহলে মনে থাকে যেন, কাল সকালে গোপাল যখন বেরিয়ে যাবে তখন তোরা যাবি। জি আজ্ঞে মন্ত্রী মশাই। আমি এগোলাম। আজ ঠিক সময় রাজসভায় পৌঁছবো। গাদ গাদ। এর নাম হয় সাধু বাবা। সেই হিমালয় থেকে আসছি পায়ে হেঁটে, তোর এখানে খানিক জিরিয়ে যাই। এ আমার পরম সৌভাগ্য। বসতে আজ্ঞা হোক প্রভু। আর তো সেরকম কিছু ঘরে নেই। তথাস্তু, তুই যা দিলি মন থেকে দিলি, এতে এতে আমাদের পেট আর মন দুই ভরে গেল। দেখি তোর হাত, কি লেখা আছে এই হাতে? তোর রান্নার হাত যে বড়ই ভালো, সবাই খেয়ে ধন্য ধন্য করবে। এখনই তো সবাই করছে। আমি তো সেই চেষ্টাই করি যাতে সবাই ভালো মন্দ খাওয়া দাওয়া করতে পারে। হ্যাঁ, তোর অনেক উন্নতি হবে। এখানে পুড়িয়া আছে, এখন দুটো খা। আর রোজ সকালে খালি পেটে দুটো করে পুড়িয়া খাবি, কিন্তু মনে থাকে যেন এই কথা কাউকে বলা যাবে না, এমনকি তোর পতিদেবকেও নয়। ঠিক আছে বাবা, তাই হবে। আমি কাউকে বলবো না। হ্যাঁ, তথাস্তু। তথাস্তু। ওরে বাবা, এখনো তো সেরকম বেলা হয়নি। এর মধ্যে এত খিদে পেয়ে গেল কেন? ওরে বাবা রে বাবা, এই সবই তো খেয়ে ফেললাম। আর তো কোনো খাবারই নেই। এখন কি হবে? এই পেটে মনে হচ্ছে রাক্ষস ঢুকেছে। বাবা রে বাবা রে বাবা। বাবা, ওই গেলে গিন্নি, ভালোই হলো, আজ রাজসভার কাজ তাড়াতাড়ি হয়ে গেল। কিপটে বুড়ো কোথাকার। হ্যাঁ? ঘরে কিছু খাবার নেই কেন? খাবার নেই কেন মানে? দুপুরে ভাত খাওনি? খেয়েছি, কিন্তু তাতে আমার হচ্ছে না। এই দেখো না, কিছু মুড়ি মুরকি থাকলে। আমি সব খেয়ে ফেলেছি, হ্যাঁ? পেটে আমার হবে না। তাহলে কিসে হবে? শিগগির 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 বাজার যাও, বাজার যাও। মূল সবজি সব নিয়ে এসো, সব। যাও 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 যাও, বাজারে যাও। উফ, কি জ্বালা। আচ্ছা যাচ্ছি, দাও বাজারে থলি দাও।
কাল সকালে বাজার করবে আরো বেশি করে। হ্যাঁ, আরে যা বাজার করে আনলাম সবই তো তুমি খেয়ে ফেললে। বলি পেটে কি হয়েছে হ্যাঁ? অত কথা শুনতে চাই না। তোমার কাজ বাজার করা, আমার কাজ খাওয়া। হ্যাঁ, আহা বলি টাকা করি কি গাছে ফলে? একদম একদম বাজে কথা বলবে না বলে দিচ্ছি। বাজারে গিয়ে কিপ্টের মতো বাজার করো, আমি সব জানি সব জানি। চিড়ে দই 7 রকমের ফল ভাত ডাল সবজি সবই তো তুমি বিকেল থেকে খেয়ে খেয়ে শেষ করে দিলে। গোপাল, তোমাকে আজ যেন বড়ই মন মরা দেখছি। আগে হ্যাঁ মহারাজ, কি ব্যাপার বলো তো গোপাল? আমার গিন্নির অদ্ভুত কোন অসুখ হয়েছে হয়তো। সে খালি খাচ্ছে, সে এতকাল যা খেয়েছে এটা 3 গুণ খাচ্ছে মহারাজ। ভয়ঙ্কর অশান্তি চলছে। এরকম তো শুনিনি কখনো। তবে দেখো গোপাল, খিদে হওয়া সব সময় ভালো, বরং না খিদে হওয়াটাই তো চিন্তার বিষয়। মহারাজ আমি বাজার করতে করতে সর্বশান্ত হয়ে যাচ্ছি। যদি আমাকে ঋণ হিসাবে কিছু অর্থ সাহায্য করা যায় তাহলে খুব ভালো হয় মহারাজ। নিশ্চয়ই গোপাল, নিশ্চয়ই। তুমি চিন্তা করো না মন্ত্রী। আজ্ঞে মহারাজ। এই খাজানজিকে বলো তো গোপালকে কিছু অর্থ দিতে। যথা আজ্ঞা মহারাজ। রাজবৈদ্য মশাই, আমাকে খিদে কমানোর কোনো ওষুধ দিন না। খিদে কমানোর কোনো ওষুধ তো হয় না গোপাল, খিদে বাড়ানোর ওষুধই হয়। এই তো সেদিন ওই মন্ত্রী এসে খিদে বাড়ানোর ওষুধ নিয়ে গেল। মন্ত্রী মশাই এসেছিলেন খিদে বাড়ানোর ওষুধের জন্য? আচ্ছা বেশ, আমাকেও খিদে বাড়ানোর ওষুধই দিন। বেশ, বসো একটু। মন্ত্রীর মধ্যে তো সেরকম খিদে হওয়ার লক্ষণ দেখছি না, কিন্তু একটা খটকা লাগছে। আজ যখন মহারাজকে এই ঘটনা বলছিলাম তখন মন্ত্রীর চোখ কি বলছিল, মনে হচ্ছে এরকম কথা শুনতেই সে চেয়েছিল। আচ্ছা রাজবৈদ্য, এই খিদে হওয়ার পাঁচনের কি বিশেষ গুণ আছে? অবশ্যই, একটি করে রোজ সকালে খালি পেটে খেলে খিদে হবে। কিন্তু যদি কেউ ভুল করে 2টো খেয়ে ফেলে তাহলে তার পেটে আগুন জ্বলবে। হ্যাঁ? রাক্ষসের খিদে পাবে, খাওয়া বেড়ে 3 গুণ হয়ে যাবে। এগুলো কি খাচ্ছ তুমি? না না, তোমাকে বলবো না। হ্যাঁ, বলা বারণ। 2টো করে পুড়িয়া খেলে পেটে রাক্ষসের খিদে হবে, কবিরাজ বলেছে। কবিরাজ কেন হবে? এই পুরিয়া দিয়েছে দুজন সাধু বাবা, হিমালয় থেকে এসেছিল। বলে ফেললাম। গিন্নি, আমি মোটামুটি আন্দাজ করেছি কারা তোমাকে পুড়িয়া দিয়েছে। তুমি এক কাজ করো, আজকে ও কুমড়ো পটলের ছেচকি করো, মন্ত্রীর গিন্নির জন্য পাঠাবো। কি ব্যাপার গোপাল? এই আমার গিন্নি ছেচকি করে পাঠালেন, সেদিন কম হয়ে গেছিল তো। আচ্ছা আচ্ছা। না, আমার ওসবে বিশেষ ভক্তি নেই। এই শুনছো? আরে গোপাল যে, শুনলাম সেদিন ছেচকি কম হয়ে গিয়েছিল, তাই আমার গিন্নি আজ আবার রেঁধেছে, দিতে এলাম। বাহ, সেদিন কিন্তু খুব ভালো খেয়েছিলাম। এবারেও খাবেন। এত রাতে কিসের শব্দ? কি ব্যাপার, তুমি এত রাতে কি খাচ্ছ? ভীষণ খেতে পেয়েছে। হ্যাঁ? গিন্নি, আমি চললাম। বলি কই চললে? কোথায় আবার যাই, রাজসভায়। কি আর সেই ভয়ানক খিদে পাচ্ছে না তো? না না গো, আমি যে ব্যবস্থা করার করেছি, চিন্তা করো না। কি হচ্ছে নাকি? এখন আমি রাজসভায় যাব না বাজার করব? বলি ঘরে যা আছে সব খেয়ে ফেলেছো নাকি? হায় 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 হায়,
তুমি কিপ্টের মতো বাজার করলে কি করে হবে? কি আমি কিপটে? দানাই তো কি ঘরে ভালো বাজার নেই কেন? ভালো খাবার নেই কেন? আরে তুমি তো সব খেয়ে ফেলেছো। তোমার কখন থেকে এরকম খিদে পাচ্ছে বলো তো? কি সুন্দর ছেঁচকে দিয়ে গেল গোপাল, লোভে পড়ি না সবটা খেয়ে ফেললাম। আর তারপর খেয়ে গোপাল, তোমার পেটে পেটে এত শয়তানি? আমি তো এসব কিছুই বুঝতে পারছি না। কাল শুনলাম গোপালের ঘরে অশান্তি, আজ মন্ত্রীর ঘরে অশান্তি। এসব হচ্ছেটা কি? মহারাজ, গোপাল ইচ্ছে করে ছেঁচকিতে খিদের ওষুধ মিশিয়ে দিয়ে আমার ঘরে এরকম অশান্তি লাগিয়েছে। মহারাজ, আসল ব্যাপার হলো হিংসার খিদের পরিণাম। এই যে দেখুন প্রহরী, বটা আর ঘটা দুই চোর এই মন্ত্রীর পরামর্শে সাধু বেশে আমার গিন্নিকে কবিরাজের পুড়িয়া দিয়েছে। বল তোরা। হ্যাঁ, মন্ত্রী আমাদের বলেছিল আর পুড়িয়া দিয়েছিল। গোপালের গিন্নিকে আমরাই সাধু বেশে দুটো পুড়িয়া রোজ খাবার কথা বলে এসেছিলাম। আমরা কি করব মহারাজ? না হলে মন্ত্রী আমাদের ছাড়তো না যে। হ্যাঁ, এ কথা সত্যি হতে পারে, কারণ মন্ত্রী আমার কাছ থেকেই পুড়িয়া নিয়ে গিয়েছিলেন। বটে মন্ত্রী, গোপাল গিন্নির হাতের রান্না নবাব খাবে শুনেই তুমি সম্ভবত হিংসায় চলে গেছো। না হলে তো আর কোনো কারণ খুঁজে পাই না। তা তোমাকে কি শাস্তি দেওয়া যায় মন্ত্রী? তৈরি আছে মহারাজ? বেশ, তাহলে ভুরি ভোজ শুরু করা যাক মহারাজ। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আমরা সবাই এখানে খাবো। আমি আর পারছি না। তা বললে কি হয় মন্ত্রী, তোমাকে তো এখন খেতে দেওয়া যাবে না। এ খাবার তুমি পাবে তবে পরে, আগে আমরা সবাই ভালো করে আহার করে নিই, তারপর না হয় দেখা যাবে।